রাত একটা সময় আমরা ঘুমাচ্ছি, এসে দেখি দম 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 ওই হাতুড়ি নিয়েছে, বেলচা নিয়েছে, রড নিয়েছে, সব নিয়ে ওইখানে দম 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 পিটাচ্ছে। তা আমরা এই গেটটা খুলে এখানে এলাম। আমাদের বাড়িতে একজন আছে, দিয়ে এসে বললো দেখি তো কে আছে, কোথায় মারধর করছে। দিয়ে তখন আমরা বেরিয়ে দেখি এখানটা এই আছে। তো যখন আমরা বলতে গেলাম কাছে থেকে ইট মেরেছে, ওই লোকটা জানলাতে মেরেছে, লোকটা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর আমরা বাড়ি দুর্গাপুরের বেনাচিতি থেকে উঠে আসছে এক ভয়ঙ্কর অভিযোগ। মাত্র 2 মাসের মধ্যে একই পরিবারের বাড়িতে 5 বার হামলা। বিস্তারিত থাকছে এই রিপোর্টে। ঘটনাটি শনিবার গভীর রাতের। অভিযোগ, দুষ্কৃতীরা হামলা চালিয়ে বাড়ির জানালার কাঁচ ভেঙে দেয়। বাড়ির বাইরে থেকে উদ্ধার হয় গুলির খোল। আক্রান্ত বসন্ত রায় এবং তার স্ত্রী রিনা রায় জানিয়েছেন, হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয়। এরপর থেকে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বসন্তবাবুর দাবি, ভোট গণনার পর এই নিয়েই পঞ্চমবার তাদের বাড়িতে হামলা হলো। পরিবারের তরফে জানানো হয়েছে, তাদের 2 ছেলে আগে এক রাজনৈতিক দলে ছিলেন, পরে অন্য দলে যোগ দেওয়ার পর থেকে তারা বারবার হামলা ও হুমকির মুখে পড়ছেন। পরিবারের আরও অভিযোগ, সম্প্রতি তাদের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে ছেলেদের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে তারা জানিয়েছেন। একটা সময় আমরা ঘুমাচ্ছি, এসে দেখি দম 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 ওই হাতুড়ি নিয়েছে, বেলচা নিয়েছে, রড নিয়েছে, সব নিয়ে ওইখানে দম 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 পিটাচ্ছে। তা আমরা এই গেটটা খুলে এখানে এলাম। আমাদের বাড়িতে একজন আছে, দিয়ে এসে বললো দেখি তো কে আছে, কোথায় মারধর করছে। দিয়ে তখন আমরা বেরিয়ে দেখি এখানটা এই আছে। তো যখন আমরা বলতে গেলাম কাছে থেকে ইট মেরেছে, ওই লোকটা জানলাতে মেরেছে, লোকটা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর আমরা বাইরে গিয়ে দেখি যে সম্মুখ বাঁধা, আর 3-4টে ছেলেকে চিনতে পেরেছি, যাদের নাম দিয়েছি ওদের চিনতে পেরেছি। চিনতে পাওয়ার পর তখন ওরা ওইখানে মেরে নোংরা গালাগালি দিয়ে পাঠিয়ে গেছে। তারা কি কোনো পার্টি করে যাদেরকে চিনতে পেরেছো? হ্যাঁ, ওরা তো ওই আগে ছিল 3 বোন ছিল। এখন কি হয়েছে? এখন বিজেপি হয়ে 4 তারিখ পর থেকে বিজেপি হয়ে গেছে। গেরুয়া বাসন সব আবির সবাই মেখে বলছে আমরা বিজেপি হয়ে গেছি। আপনাদেরকে মানে হামলা করলো কেন? ওই ছেলেগুলাই করলো। কেন করলো? যে টিএমসি করতো সে বিজেপি। আপনার ছেলে কোনো পার্টি করে? আপনারা কোনো পার্টি করেন? ওই টিএমসি পার্টি। আচ্ছা, তৃণমূল করতে। এখন বলছে তোর ছেলেকে আন, তোর ছেলেকে না আনলে আমরা মার্ডার করে দিব, 1 কোটি টাকা দিতে হবে। কোথায় আপনার ছেলে? আমার ছেলেদের বাইরে আছে 4 তারিখ থেকে। বাইরে আছে 4 তারিখ থেকে, মানে ঘরে ঢুকতে পারছেন না? আতঙ্কে আছেন? বলছে মার্ডার করে দিবে যদি এলে। এই যে গুলির খোল পাওয়া যাচ্ছে, কি ফায়ারিং মানে ইয়ে চালিয়েছিল? হ্যাঁ, ওই যে চালিয়েছে, ওইটা পেয়েছি। পুলিশকে বলেছেন? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছে, পুলিশ দেখেছে। এই বাড়িতে কে কে থাকেন আপনার? বাড়িতে আমরা 2 জনই থাকি। মানে ভাঙচুর হয়েছে। রেজাল্ট বেরোবার পরের দিন থেকে ভাঙচুর এখন পর্যন্ত কবার ভাঙচুর হয়েছে? 5 বার হয়েছে। 5 বার? তাহলে পুলিশ প্রশাসনকে জানাননি? স্যার পুলিশ এসেছিল, কিন্তু বলছে আমরা যে পুলিশ যখন যাচ্ছে তখন সব রিপোর্ট পেয়ে যাবে। এই দিন স্যার আমরা যাই। এই যে যাব আজকে রবিবার। কারা আসছে আপনার বাড়িতে এরকম ভাঙচুর? ওরা আগে করতো, টিএমসি করতো, তারপর ধরুন জিতলো, তখন আবার বিজেপি হয়ে যাবে। তো আপনার বাড়িতে ভাঙচুর করছে কেন? কারণ কি? আর টাকা দরকার, টাকা লাগবে। টাকা লাগবে? কত লাগবে? 1 কোটি টাকা মতো। 1 কোটি টাকা আপনার কাছে মানে হ্যাঁ ডিমান্ড করেছে? ডিমান্ড করেছে। নয়তো আপনার বাড়িতে ভাঙচুর করবে? ভাঙচুর আর কিছু আপনাদেরকে আর কিছু বলেছে? এই টাকাই ডিমান্ড করছে? স্যার বলেছে ওই ছেলেকে মার্ডার করে দিবে। মার্ডার করে দেবো স্যার। এই ঘটনায় জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেছেন, এই ধরনের ঘটনা তাদের দলের নীতি বিরুদ্ধ। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই কিছু হঠাৎ তৃণমূল 4 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি, আর এই সব ঘটনা তারাই ঘটাচ্ছে এবং পার্টিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো, যারা বা যে এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত এবং যথাযোগ্য তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ ভারতীয় জনতা পার্টি এই কালচারে বিশ্বাস করে না বা এইরকম কোনো ঘটনা ঘটাতেও পছন্দও করে না। পার্টির নেতৃত্বরাও এই বিষয়ে অলরেডি বলে দিয়েছে, আমাদের রাজ্য সভাপতিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বা যারা এরকম ঘটনা ঘটাবে তারা তার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করছে, পার্টির এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।
তদন্ত শুরু হয়েছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। তবে হামলা ও চাঁদাবাজির অভিযোগের সত্যতা সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। একটি পরিবারের উপর বারবার হামলার এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। আপনাদের কি মনে হয় এই ঘটনার নেপথ্যে কি রয়েছে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের লোকাল খবরের আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের খবরে।